জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে তারিখ হচ্ছে 1 জুলাই 2025 সাল। আজকে দিনে আলোচনা করব 4 রাশি হঠাৎই লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন, কোন কোন রাশি রয়েছে, কাদের আজকে দিনে নাম রয়েছে, কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না কেটে না স্কিপ করে আপনি দেখার চেষ্টা করবেন। তাহলে আপনি জানতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনের ভাগ্যবান কিনা, আর ঠিক কোন জায়গা থেকে হতে পারে সেটা সম্পর্কে জানবেন। যারা লটারি কাটতে ইচ্ছুক সেক্ষেত্রে লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় সম্পর্কেও কিন্তু আপনাদের সাথে আলোচনা করব, তাই সঙ্গে থাকবেন। যে ভিডিওটার শুরুতে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রত্যেকদিন আলোচনা করা হয়ে থাকে, যেটা কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে, সবাই আজকের দিনে কোটিপতি বা লাখপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, তারা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিত আপনি আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ অবশ্যই পাবেন। তো চলুন আগে জানতে হবে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা। আপনার রাশি থাকলেই আপনি অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন, কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি হতে পারে। তো চলুন সবার প্রথম যে রাশির নাম রয়েছে, নাম হচ্ছে মেষ রাশি। আপনি যদি আজকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেই জায়গায় আজ আপনার জন্য দিন অত্যন্ত ভালো দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজ আপনার ইনকাম ভালো থাকবে। আপনার ছোটোখাটো ইনকামের যে রাস্তাটা আপনি তৈরি করেছিলেন, ওই জায়গা থেকে আপনি কিন্তু রিটার্ন পেতে চলেছেন। আপনাদের পুরনো ব্যবসা আপনাকে ভালো রিটার্ন দেবে। যদি আপনার অলরেডি কোনো ব্যবসা বন্ধ অবস্থা অবধি চলে গেছিলো, সেই জায়গায় কোনো বড় ইমপ্রুভমেন্ট থাকবে এবং সেখান থেকে বেশ ভালো অর্থ চলে আসতে পারে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গাতে যারা ইনভেস্টমেন্ট করছেন বা অলরেডি করে রেখেছেন, সেই ধরনের জায়গা থেকেও কিন্তু বেশ ভালো রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে, সেখানে গুরুত্ব রাখবেন। প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে সময় সুযোগ খুব ভালো। প্রপার্টির ক্ষেত্রে আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করে এগিয়ে যেতে পারেন, সময়কাল সেখানে বেশ ভালো রয়েছে। বিদেশে যারা যাবেন তাদের জন্য সময়কাল খুব ভালো। বৈদেশিক কোম্পানিতে আপনার চাকরির যোগাযোগ হতে পারে। বিদেশি কিছু মুদ্রা আসতে পারে, আপনার স্যালারি আটকে ছিল ওই টাকা পেয়ে যেতে পারেন, বা আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে। এছাড়া আপনি উপহার স্বরূপ নামে কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করবেন, সেটারও সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনাদের ওভারঅল দিনকাল খুব ভালো রয়েছে, আপনি অবশ্যই ভালো থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর কৃপায় অবশ্যই আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবে। তবে হ্যাঁ, যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখুন, অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ চলে আসতে পারে। আপনি চোখ কান অবশ্যই খোলা রাখবেন, রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে। তো চলুন আগে জেনে নিই পরবর্তী যে রাশির নাম রয়েছে। পরবর্তী রাশির নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি আজকের দিনেও বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজ আপনার ভাগ্য অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আজ আপনার ইনকাম খুব ভালো থাকবে। আজ আপনার ব্যবসা খুব ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গায় থেকে কিন্তু বেশ ভালো অর্থ আসতে পারে। এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে ধারবাকির জায়গায় রয়েছেন, সেই ধারবাকিগুলো কিন্তু মিটে যেতে পারে। এবং আপনারা যারা কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, সেরকম বেশ কিছু টাকা পয়সা ফেরত আসবে। এবং আপনার যদি পূর্বের কোনো বিনিয়োগ রয়েছে, ওইটা আপনাকে আজকের দিনে বড় রিটার্ন দিতে পারে। আজ আপনি আপনার পিতার মাতার কাছ থেকে ভালো আর্থিক সহযোগিতা পেতে পারেন, কোনো উপহার স্বরূপ দামি কিছু পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। বিদেশে কোনো কাজ হতে পারে, বিদেশে কোনো অর্থ আসতে পারে, কোনো বাকি থাকা টাকা পয়সাগুলো কিন্তু ফেরত আসার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। যদি আপনার অনেক দিনের কোনো কাজ অনেক বাকি রয়েছে, সেটা কিন্তু পরিশোধ হওয়ার সম্ভাবনা খুব ভালো, আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখবেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন, সেখানে কিন্তু দিনকাল খুব ভালো কাটছে, অবশ্যই সেখান থেকে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। আর আপনি আজকে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাবেন, তাদের সঙ্গে মিলে কোনো ব্যবসা প্ল্যান করতে পারেন, বা ব্যবসায় থেকে ইনভেস্টমেন্ট থেকে লাভবান হওয়ার সুযোগটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর আজকে হঠাৎ প্রাপ্তি স্বরূপ
লটারি যোগ রয়েছে। তবে হ্যাঁ, যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনার লটারি কাটবেন না। তবে অবশ্যই চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। আর রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন, তবে সেটা 2 টাকা, 5 টাকা, 100 টাকা হতে পারে। সেই টাকা থেকে কিন্তু আপনার বেশ ভালো অর্থ ফেরত আসার সম্ভাবনা থাকবে। আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। আপনি অবশ্যই ভালো থাকুন আর কমেন্ট করুন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করবো আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিন অত্যন্ত ভালো দিন। কর্কট রাশি জাতক জাতিকাদের আজ আপনার ব্যবসা বাড়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আপনি নতুন ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করতে পারবেন। পুরনো অনেক দিনের আটকে থাকা টাকা পয়সা ওগুলো কিন্তু ফেরত চলে আসতে পারে। বৈদেশিক কোম্পানিতে যারা চাকরি খুঁজছেন, কাজের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। আপনার কাজের টাকা আটকে ছিল, কোনো টেন্ডারের টাকা আটকে রয়েছে, আপনি অনেকদিন কারো টাকা ধার দিয়েছিলেন, সেই ধরনের কিছু টাকা পয়সাও প্রাপ্তিতে যোগ আজকে খুব ভালো রয়েছে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকের দিনে একটা বড় রিটার্ন দিতে পারে। সেটা কোনো প্রপার্টি ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো মেটালিস্টিক জিনিস অর্থাৎ গোল্ড, সিলভার, এই ধরনের জায়গায় যদি আপনার ইনভেস্টমেন্ট করা ছিল, ওইটা আজকের দিনে আপনাকে বড় এবং ভালো রিটার্ন দিতে পারে। সেটাও কিন্তু একটা সম্ভাবনা তৈরি করছে বেশ ভালো। পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। বৈদেশিক কোম্পানিতে আপনার চাকরির যোগাযোগ হতে পারে, আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখুন। মাতা পিতার কাছ থেকে আপনি অবশ্যই বেশ ভালো লাভ করার সুযোগ পাচ্ছেন, কি কোনো বিষয় সম্পত্তি বা কোনো ব্যবসায়িক দায়িত্ব পেতে পারেন। আপনার কিছু পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হতে পারে, তাদের সাথে মিলে কোনো কাজ শুরু করার বা তাদের সুবাদে কোনো কাজের যোগাযোগ হতে পারে, যা আপনার আর্থিক সমস্যাকে দূর করবে। যারা অনেক দিন ধরে লোনের জন্য চেষ্টা করছেন বা ধারবাকির জন্য চেষ্টা করছেন, কিন্তু কারোর কাছ থেকে আপনি তেমন ধারবাকিটা পাচ্ছিলেন না, ওই জায়গায় কোনো বন্ধুবান্ধব বা কারোর সহযোগিতায় আপনার কিন্তু ওই ধারবাকি প্রাপ্তি হতে পারে বা ব্যাংকিং সেক্টরে কোনো লোন অ্যাপ্রুভড হয়ে যেতে পারে, সম্ভাবনা থাকবে। আপনি অবশ্যই সেখানেও একটি গুরুত্ব রাখতে পারেন, সেখানেও লাভবান হতে পারেন। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন আর কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব আজকে দিনের পরবর্তী অর্থাৎ আজকে দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। তবে হ্যাঁ, যারা লটারি কাটতে চান অবশ্যই কাটবেন, তবে যারা কাটতে চান না, কাটবেন না। চোখ কান অবশ্যই খোলা রাখবেন, অন্য কোনোভাবে পেলেও পেতে পারেন। আচ্ছা, এখন আলোচনা করছি পরবর্তী আজকে দিনের সর্বশেষ রাশির নাম হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাহলে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ইনকাম ভালো থাকবে, ব্যবসাপাতি খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার অনেক দিনে আটকে থাকা কোনো টাকা পয়সা প্রাপ্তিতে যোগ সম্ভাবনা বেশ ভালো। পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় রিটার্ন দিতে পারে। শেয়ার মার্কেটে যদি কোনো টাকা অনেক দিন ধরে পড়ে রয়েছিল, ওইটা আপনাকে আজকে দিন একটা বড় এবং ভালো রিটার্ন দিতে পারে। মিউচুয়াল ফান্ড থেকে অর্থ চলে আসার সম্ভাবনা রয়েছে, বা কোনো ব্যক্তিকে আপনি ধার দিয়েছিলেন, টাকা পয়সা দিয়েছিলেন, ওইগুলো বেশ কিছু ফেরত আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে। ট্রান্সপোর্টের ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে। আটকে থাকা কোনো টেন্ডারে টাকা পয়সা বা কাজের টাকা পয়সা, সেগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। সম্ভাবনা সেখানে আর্থিকভাবে আপনাকে খুব সহায়তা করছে। ভাগ্য আপনার মোটামুটি খুব ভালোই রয়েছে। পুরনো ইনভেস্টমেন্ট মোটামুটি, সেটা শেয়ারে ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো ব্যবসায় অলরেডি যদি ইনভেস্টমেন্ট করা ছিল, ওইগুলো আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে একটু অপ্রত্যাশিত লাভ দিলেও দিতে পারে। আর আজকে আপনার উপহার স্বরূপ প্রাপ্তিতে যোগ রয়েছে আর লটারি প্রাপ্তিতে যোগ রয়েছে। যারা লটারি কাটেন আপনারা অবশ্যই লটারি কাটবেন, তবে যারা কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখুন। রাস্তাঘাটে 2 টাকা, 5 টাকা, 100 টাকা পেলেও পেতে পারেন, ওটাও কিন্তু প্রাপ্তি যোগ হিসাবে ধরা হবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। তবে হ্যাঁ, যারা লটারি কাটেন না, একবারে কাটার কোনো প্রয়োজন নেই। যারা মাঝে মধ্যেও কাটেন, খুব ইচ্ছা রয়েছে, তাহলেই ট্রাই করবেন, আদারওয়াইজ এড়িয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করবো যে লটারি কাটবেন, সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে
এবং সময়টা কি রয়েছে। যদি স্পেসিফিকলি বলা যায়, আপনি যদি মেষ রাশির জাতকা হন, আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 2 এবং 9। আর আপনি যদি বৃষ রাশির জাতকা হয়েছেন, সেক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে 1 এবং 6। আপনি যদি কর্কট রাশির জাতকা হয়েছেন, সেক্ষেত্রে শুভ সংখ্যা হিসাবে 3 এবং 8। আর আপনি যদি ধনুরাশির জাতকা হয়েছেন, তাহলে আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে 2 এবং 7। এই সংখ্যাগুলো হয় লটারির মধ্যে থাকতে হবে, না হয় লটারির শেষ দুটি সংখ্যা যদি হয় এমন দেখে একটা লটারি কাটবেন। সেক্ষেত্রে প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো তৈরি করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। আর স্পেসিফিকলি আজকের দিনের শুভ সময়টা, যেটা আপনারা শুভ সময়টা পেরিয়ে যেটা করবেন, ওভারঅল বিকাল 4টা থেকেই সন্ধ্যা 5টা বেজে 30 মিনিট পর্যন্ত সময়কাল ভালোই থাকবে। এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন।